হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু ওই মজলিসে বসে আছেন। নবীজি হঠাৎ করে এলান করলেন, এইখানে কে এমন রয়েছে মাইয়া খুযু আন্নি, আমার থেকে হাউলা ইল কালিমাত, এই বাক্যগুলোকে মুখস্থ করবে এমন কোন কোন ব্যক্তি এখানে রয়েছে, স্পেশাল এই কালিমাগুলো মুখস্থ করবে। সেই সময় ওখান থেকে একজন উত্তর করলেন, ফাকালা আবু হুরায়রা, হযরতে আবু হুরায়রা বললেন, না আমি বললাম, ইয়া রাসূলুল্লাহ, ফাকুলতু আনা ইয়া রাসূলুল্লাহ, হে রাসূল আমি আপনার কাছ থেকে স্পেশাল বাক্যগুলো উপহার নিয়ে নিজে আমল করতে চাই, আবার অন্য জনকে দান করে দিতে চাই। সুবহানাল্লাহ। এরপরে হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু উনি বর্ণনা করছেন, ফাআখাযা বিয়াদি ফাআদ্দা খামসান, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার হাতকে মজবুত করে ধরলেন এবং পাঁচটা বিষয় আমাকে গুনে গুনে বললেন। কয়টা বিষয়? পাঁচখানা বিষয় আমাকে গুনে গুনে বললেন। এইখানে প্রথম যেটা বলেছেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবু হুরায়রা বর্ণনা করেন, প্রথম যেই কথাটাই আমাকে বলেছেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে যেই কথাটা প্রথমেই বলেছেন, ইত্তাকিল মাহারিম। ও আমার আবু হুরায়রা রে, মানুষদেরকে বলবে সমস্ত প্রকার আল্লাহ যা যা হারাম করেছে ওই হারাম থেকে তুমি বিরত থেকে যাও, তাকুন আবাদান নাস, তখন তুমি পৃথিবীর শ্রেষ্ঠ আল্লাহর ওলিতে পরিপূর্ণ হয়ে যাবে। একটু জোরে সোরে বলুন সুবহানাল্লাহ। কাজটা কি? ইত্তাকিল মাহারিম, আল্লাহর হারাম বর্ডার সীমানা থেকে বিরত থাকো, তাকুন আবাদান নাস, তুমি তাহলে পৃথিবীর শ্রেষ্ঠ যারা ইবাদতকারী এদের মধ্যে শামিল হয়ে যাবে। একটু জোরে সোরে বলুন সুবহানাল্লাহ। সূরা লোকমান এই পৃষ্ঠার একটা আয়াত এখানে এসেছে, আয়াতটা এখানে প্রয়োজন সেজন্য আনছি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, মাইয়াশতারি নাফসাহু বিতিগা মারদাতিল্লাহ ওয়া মিনান নাসি মাইয়াশতারি লাহওয়াল হাদিসি লিউদিল্লা আন সাবিলিল্লাহি বিগাইরি ইলম। ওয়া মাইয়াশতারি ওয়া মিনান নাস মাইয়াশতারি লাহওয়াল হাদিস। এই আয়াত এর অর্থ হচ্ছে যে মানুষদের মধ্যে কিছু মানুষ এমন আছে যারা লাহওয়াল হাদিসকে পয়সা দিয়ে কিনে ক্রয় করে, অথবা ফ্রিতেও ক্রয় করে কিনে নেয়। লাহওয়াল হাদিস কেন করে? লিউদিল্লা আন সাবিলিল্লাহ, যাতে নিজেরাও আল্লাহর রাস্তা থেকে সরে থাকতে পারে আর অন্য লোকগুলিকেও সরাতে পারে। বেগাইরি ইলম, এই জায়গাগুলো তাদের জ্ঞান শূন্যতা, অথবা তারা জ্ঞানের জায়গায় তারা ঘোরে না বলেই এগুলো করে, এই ব্যাপারে তারা কোনো ইলম অর্জন করে না। এই আয়াত তখন নাযিল হয়েছে যখন আল্লাহর নবীর জামানায় নাজর ইবনে হারিস, একজন সাহাবী, নাজর ইবনে হারিস এ হলো একজন কাফেরদের মধ্যে একজন। এই ব্যক্তি আপনার নবী মুহাম্মদ যখন কোরআন শোনাচ্ছে মানুষকে আর মানুষ দলে দলে ঈমান আনতেছে, তখন দেখলো যে দল বল গোষ্ঠী সমেত সব তো ঈমান নিয়ে আসতেছে, এখন কোনো ডিস্টার্ব করা দরকার। তখন সে কি করলো, অন্য জায়গায় থেকে সেখান থেকে আপনার নর্তকী গায়িকা নায়িকা এনে হাজির করলো এবং গান বাদ্যযন্ত্র এবং জুয়া খেলায় ভর্তি করে ফেললো। ভর্তি করে বললো এইখানে লোকের ভিড় জমবে, আল্লাহর নবীর কাছে আর কেউ যাবে না। কিন্তু আল্লাহর নবীর থেকে কি কেউ রুখতে পারবে? পারবে কেউ? আরেকটা ঘটনা দেখুন, আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা শরীফে হজের মৌসুম আসলো, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখন হজের সময় অটোমেটিক্যাল মসজিদে, এই সময় আপনার আবু জেহেল, উতবা, শাইবা, মুগীরা এদের গোষ্ঠী তারা এক জায়গায় হলো এবং বলল মানুষদেরকে, এখন তো এই মুহূর্তে তো আপনার মক্কা শরীফের লোকগুলোর হেদায়েত করতেছিল, ঈমান আনতেছিল, বাইরের লোক তো এখানে হজ করতে আসতেছে। ওই যে তায়রান আবাবিল পাখির ঘটনা আছে না, এই বাইরে থেকে হজ করতে যায় বলে ওই হিংসায় সহ্য করতে পারলো না, ইয়ামান দেশে কাবা শরীফ তৈরি করলো সানা নামক জায়গায়। সেইখানে তো এই ঘটনায় যাচ্ছি না, তো কারণ বাইরের থেকে লোকরা ওখানে যায়, দেখলো বাইরের থেকে লোক তো হজ করতে আসতেছে, এখন এই যদি ফের কোরআন শরীফ শোনে এত ফের হেদায়েত হয়ে যাবে, এদের তো রোকা দরকার।
আবু জেহেল, উতবা, সাইবা, মুগিরার গোষ্ঠী দিন রাত করে মেহনত করে বার হয়ে গেল। হাজী সাহেবদের আপনার তাবুর ভেতরে ভেতরে যেতে শুরু করলো, গিয়ে সেখানে বলতে শুরু করলো, তোমরা হজ করতে এসেছো ঠিক কথা, কিন্তু এই কাবা শরীফে এখন বর্তমান সময়ে একটা বিখ্যাত পাগল রয়েছে, খবরদার ওই পাগলের ধারে বাড়ে যাবে না। পাগলটার নাম হলো মুহাম্মদ। বলেন নাউযুবিল্লাহ। একটু জোরে সরে বলেন না নাউযুবিল্লাহ। আরে নবীজি কষ্ট করতেছেন, তাকে পাগল পর্যন্ত বলা হচ্ছে। আপনি কতদূর মানুষকে দাওয়াত দিয়েছেন, কত ভালো কথা বলেছেন, আপনিও ভালো কথা বলতে যান, আপনিও সমাজ থেকে বিচ্ছিন্ন হবেন। আপনি ভালো পথে দাঁড়িয়ে থাকুন, আপনি সমাজ থেকে বিচ্ছিন্ন হয়ে যাবেন, আপনাকে অন্য মানুষ পুরোপুরি ভালো দেখতে পারবে না। আর পাইল হয়ে যুগ যেভাবে চলতেছে ওই তালে তলিয়ে চললে আপনারও কোনো সমস্যা হবে না। প্রাসঙ্গিক কথা সামান্য একটুকুনি না বললেই নয়। আমি একজন ক্ষুদ্র মানুষ এবং সত্যিকারের সবচেয়ে হয়তো গুনাহগার আল্লাহর বান্দা, বান্দা হিসেবে সবাই গুনাহগার। কিয়ামতের দিন একটা এত এভাবে আসছে, একজন বনি ইসরাইলের মধ্যে একজন লোক এসে বলবে যে আমি তো অনেকগুলি নেকি আমল করেছি। আল্লাহ পাক বলবেন উদখুলুল জান্নাতা বিরহমাতি, আমার দয়া আমার মায়ার কারণে তোরে জান্নাতের ভিতরে প্রবেশ করার ওয়াদা দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। একটু জোরে জোরে বলেন। লোকটা কিন্তু খুশি হতে পারল না। প্রথমে আপনারা যেরকম খুশি হননি সুবহানাল্লাহ আসতে বলেছেন, ওই লোকটাও ঠিক খুশি হয়নি খুব একটা। এখন লোকটা বলতেছে আল্লাহ এত ইবাদত করলাম আমি সারা জীবন, আপনি কি দেখেননি? আল্লাহ তারানি, আপনি কি দেখেননি? মিন ইবাদাতি কুল্লি, আমার সব ইবাদতগুলোকে আপনি দেখেননি? এত ইবাদত করেছেন, এত ইবাদত করার পরে আপনার দয়ার মাধ্যমে জান্নাতে দিচ্ছেন। আল্লাহ বলবেন ওই সময় যে বান্দা তোর একখানা চোখ এই মিজানের পাল্লায় রাখ, একখানা চোখ, একখানা, দুইখানা না, একখানা, আর পুরো জীবনের আমলটা আরেক পাল্লায়। পুরো মিজানের পাল্লা ওজন করার সাথে সাথে আল্লাহ পাকের দেওয়া পাওয়ারফুল একখানা চোখ, ওই চোখের পাল্লাটা পুরো নেকির চাইতে ভারী হয়ে গেল ওই চোখের পাল্লা। সুবহানাল্লাহ। তার কারণ কি? নিয়ামত। আল্লাহ পাক বলছেন আলাম নাজআল্লাহু আইনাইন, আমি কি তোমার দুইটা চোখ দেইনি? এবং এই চোখের ভিতরে এক্সট্রা পানি ভরে দিয়েছি, তরল পানি। এই যে তুমি ফটর ফটর করে পাতা মুড়তেছো, এই পাতা মোড়া তোমার ইচ্ছা কিন্তু না। এই সমাজের ভিতরে পলিউশন, বিমারি, রোগ ঘুরে ঘুরে বেড়াচ্ছে, তুমি দেখতে পাচ্ছ না? আপনার ছোট্ট মাইক্রোস্কোপ যন্ত্র দিয়ে দেখলে বোঝা যাবে কত রোগ ঘুরে বেড়াচ্ছে। এই জীবাণুগুলি তোমার চোখে সব ঢুকতেছে, আর ঢোকার সাথে সাথে তোমার চোখকে তারা অ্যাটাক করার চেষ্টা করতেছে। আল্লাহ পাক বলেন সাব্বিহ ইসমা রাব্বিকাল আ'লাল্লাযী খালাকা ফাসাওয়া, তোমার ওই আল্লাহর তাসবিহ বর্ণনা করো। সাব্বিহ ইসমা রাব্বিকাল আ'লাল্লাযী খালাকা ফাসাওয়া, যে আল্লাহ তোমাকে সুন্দর করে সেটিং করে সুন্দর করে সৃষ্টি করেছে, ওই আল্লাহর তাসবিহটা তুমি বর্ণনা করো। আর এখানে দেখুন ওই চোখটা যেটার ভিতরে এই রোগ জীবাণুগুলি ঢুকতেছে, আল্লাহ পাক বলেন বান্দা তোর চোখকে বাঁচানোর জন্য প্রতি মুহূর্তে চোখের পাতা ফেলার সিস্টেম করে দিলাম। অনিচ্ছায় চোখের পাতা যখন তুমি ফেলবে, এই চোখের পাতার ভিতরে এক প্রকারের যে পানি মেডিসিন আমি দিয়ে দিলাম, একবার পাতা ফেলবে সাথে সাথে যেই রোগ জীবাণুগুলো ঢুকতেছে ছোট ছোট হয়ে, ওই পানির মাধ্যমে পুরা রোগ জীবাণু তোমার চোখকে বাঁচানোর জন্য আমি আল্লাহ ক্লিয়ার করে দেই। সুবহানাল্লাহ। আমি আল্লাহ এইভাবে ক্লিয়ার করে দিই। একখানা চোখ, এই চোখের নিয়ামত কি শুকর আদায় করা সম্ভব? সারা জীবন ইবাদত করবে, আমার একটা চোখের হক তুমি আদায় করতে পারবে না। তুমি বলতেছো যে তোমার রহমতের কারণে আমাকে কেন জান্নাতে দিচ্ছ? আমাকে তুমি ডাইরেক্ট জান্নাতে দেবে আমার ইবাদতের কারণে। আল্লাহ পাক তখন ওজন করে দেখালেন বান্দা একখানা চোখ তো ভারী হয়ে যায়। কাজী কোন কথা বলতেছিলাম আপনাদের সামনে মনে আছে? কাবা শরীফের ঘটনা, যেইখানে আপনার আবু জেহেল, উতবা, সাইবার গোষ্ঠীরা সব এসে হাজী সাহেবদেরকে বলতেছে খবরদার ওইখানে যাবে না নবী মুহাম্মাদের কাছে। ও খালি মানুষকে কি জানি একটা শোনায়, ওই কথা শুনলে অন্যজন পাগল হয়ে গেছে, ও অন্যরকম হয়ে যায়। কাজী ওর কাছে যাওয়া যাবে না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক নিজে সান্ত্বনা দিচ্ছেন, ও আমার নবীজি শোনো, ইন্নাহু লাকাউলু রাসূলিন কারীম, নিঃসন্দেহে আমার নবীজি সম্মানিত একজন বান্দা। আমার
ওয়া মা সাহিবুকুম বিমাজনুন। তোমাদের মাঝে এই নবী 40টা বছর আস্তে আস্তে করে বড় হয়েছে, আর এই ব্যক্তি এর আগে কোনোদিন পাগল ছিল না। আজকে তোমরা পাগল বলতেছো? না না না, ওয়া মা সাহিবুকুম বিমাজনুন, তোমাদের সাথী নবী মুহাম্মদ পাগল নয়, সঠিক রাস্তায় দাঁড়িয়ে আছে। সুবহানাল্লাহ, আল্লাহ প্রতিবাদ করতেছেন। এখন এখন জায়গায় জায়গায় গিয়ে এই আবু জাহেলের গোষ্ঠীরা বলতে শুরু করলো, আচ্ছা এই জায়গা তোমরা যাবে না, তার কারণ হলো পাগল লোক। মানুষের নিয়ম কি জানেন? যেই জিনিসে আপনি আদেশ করবেন, বলবেন যে এটা করো, এইটা দেখলি খুব ভালো, এটা করলে খুব ভালো, ওই কাজ হঠাৎ কেউ করবে না। খুব ভালো করলি, দেখলিও খুব ভালো, সেই কাজ হঠাৎ দেখবে। মোবাইল ওয়াহিদ দেখা খুব খারাপ, এটাই বেশি দেখে। জলসার মাহফিলে বসা খুব ভালো, এইখানে বসলে জান্নাতের টুকরায় বসার সমতুল্য বান্দা হিসেবে আল্লাহ কবুল করে নেয়। সুবহানাল্লাহ, এটা খুব ভালো, এখানে বসো না, বসবো। কিন্তু মানুষের যখন বলা হবে খবরদার ওই কাজটা করো না, ওই জিনিসটারে দেখো না, তখন শুধু মনটারে উনুস বাঁধাবে, কখন ওইটা দেখলি হয়, কখন ওইটা করলে হয়। আপনি বলবেন এই জিনিসটা খুব রহস্যজনক জিনিস, খবরদার যেন খুলে কোনোদিন দেখবি, এটা দেখা নিষেধ, রেখে দিচ্ছি। ও কিন্তু মনে মনে ঘুরবে, কি আছে ওর ভেতরে, কি আছে ওর ভেতরে, ওটা খুঁজে বের করে। হয় কি না? এটাই হয়। এখন মানুষের কিউরিওসিটি, মানুষের চাহিদা হলো নিষিদ্ধ জিনিসের প্রতি আরো এগিয়ে যাওয়া। এবং আপনার আরবি প্রবাদ বাক্য এটা ব্যবহার হয়েছে, আল ইনসানু হারিসুন ফিমা মুনিয়া, মানুষকে যায় জিনিস নিষিদ্ধ করা হয় ওটাই সে বেশি করে করে। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইজারাতুল মুসলিমি সাকফান, মুসলমান পুরুষদের আপনার যে কাপড়গুলো, পরিধানের বস্ত্রগুলো, ওইগুলো নেপুর গাঁটের উপরে থাকতে হবে, নিচে সাক পর্যন্ত হতে হবে, হাঁটু আর গাঁট এর মাঝামাঝি কাপড় পরিধান করতে হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর যদি তুমি একান্তই বেশি নামাতে চাও, এই নেপুর গাঁটের একটু উপরে উপরে রাখতে পারো, কিন্তু মাসফালা মিনাল কাবাইন, হাঁটুর নিচে নামানোর, আপনার গাঁটের নিচে নামানোর পরে যদি কোনো ব্যক্তি গাঁটের উপর থেকে কাপড় না রেখে যদি নিচে নামিয়ে দেয়, নবীজি বলেন যতটা কাপড় গাঁটের নিচে নামিয়েছে একজন বেটা ছেলে, ততটুকুন জায়গায় ওরে জাহান্নামে জ্বালানো হবে। নাউযুবিল্লাহ, জোরে সরে বলে। কিন্তু এই আমল আপনার প্রত্যেক মুসলমান কম বেশি জানে, এতে আমল করতে ঘাড় কাটবেই। আর নামাজ যদি ওইভাবে আদায় করে, নামাজ তো হবেই না, নষ্ট হয়ে যাবে। নামাজের বাইরেও হাদিস শরীফে এসেছে, লা ইয়ানজুরুল্লাহ রাহমাতাহু ইয়াউমাল কিয়ামাহ, কিয়ামতের দিনে আল্লাহ তার দিকে দয়া আর মায়ার দৃষ্টিতে তাকাবে না যে ব্যক্তি গাঁটের নিচে আপনার এই কাপড় রেখে পরিধান করে চলতেছে। মানুষের লজ্জা আর শরমের কি হয়েছে তাতে? আল্লাহর জন্য মান সম্মান যায়, তাও যাক না, কি হয়েছে তাতে? আমি একটু উপরে তুলে রাখবো, ইসলামের এটা পছন্দ। ওই যে বলতেছিলাম as-sabr ala at-ta'a, আল্লাহর আনুগত্য করতে হবে। কেন এই প্রশ্নই চলবে না? মুসলমান তুমি, মুসলমান, আল্লাহ এবং রাসূল বলেছে মানো, কোনো কথা নেই। ভাইরা আমার, বাবাজিরা, আল্লাহর নবীর একজন সাহাবী একটা কথা মানতে একটু ইতস্তত করছিলেন, সাথে সাথে আল্লাহ আয়াত নাযিল করে বললেন, ওয়ামা কানা লিমুমিনিন ওয়ালা মুমিনাতিন ইযা কাদাল্লাহু ওয়া রাসূলুহু আমরা আইয়াকুনা লাহুমুল খিয়ারা। না না না, কোন মুমিন মহিলার, কোন মুমিন পুরুষের অধিকার নেই। আল্লাহর রাসূল যখন কোন ফয়সালা ক্লিয়ার করে দেয়, ওই সময় তারপরে নিজেদের ইচ্ছা মতো আরেকটা জিনিস করবে, এই সিদ্ধান্তই বাতিল হয়ে যাবে যদি তুমি মুমিন হয়ে যাও। সুবহানাল্লাহ। তো সুতরাং সিদ্ধান্ত বদলাও। সমাজের সাথে কি হয়েছে, কতদিন বাঁচবেন আপনি? মরতেই হবে আপনাকে, আর আমাকে যার সেই হিসাব তাকে দিতে হবে। কাজেই আপনার এই জায়গায় মানুষের নিষিদ্ধ করা জিনিসের প্রতি মানুষ বেশি করে।
এটা নিষিদ্ধ বলেই এরা করে। অথচ আপনি চিন্তা করুন, যারা শিখ হয়, যারা আপনার বৌদ্ধ হয়, যারা পাঞ্জাবি হয়, পাঞ্জাবিদের দেখেছেন? পাঞ্জাবি ওরা কি টুপি মাথায় দেয়? ওরা কি একটু চুল এসলে এরম করে ঘোরে? কি মাথায় দেয় বলেন তো? পাগড়ি মাথায় দেয়। জি, পাগড়ি মাথায় দেয়। আবার ওদের একেবারে দাড়ি পুরো চেঁচে ওড়ানো আছে না? দাড়ি পুরো চেঁচে উড়িয়ে দিস তো না, কি করেছে? দাড়ি সবাই রেখে দেয় নাকি? ওদের মধ্যে যারা আপনার পুলিশ কম্পে চাকরি করতে যায়, মাস্টারি করার জন্য চাকরি করতে যায়, ওদের পর্যন্ত দাড়িও রয়েছে, পাগড়িও রয়েছে। কারণ সরকার জানে এদের এমন একটা গোষ্ঠী, এই পাঞ্জাবির গোষ্ঠী এমন এক গোষ্ঠী, এরা জন্ম থেকে পাগড়ি মাথায় সেটিং করে লেছে আর দাড়ি লেগে রেখেছে, কারোর কথা শুনবে না। এদের প্রত্যেকটা লোকই এই কাজ করে। আর মুসলমান যেই চাকরিতে জয়েন্ট হয় অথবা কোন পুলিশ ক্যাম্পে যদি জয়েন্ট হয়, তখন সরকার থেকে কড়া চাপ, তোদের মুসলমানের বেশিরভাগ লোকের দাড়ি, তুই কি জন্য দেখেছিস? বয়স বেশি দেখাচ্ছে, বয়স্কপানা দেখাচ্ছে, মুরব্বীপানা দেখাচ্ছে, আর দাড়ি খাগড়া ছাগড়া হয়ে রয়েছে, এই অবস্থা তুই পুলিশের চাকরি করছিস। কারণ সরকারও জানে এই মুসলমানের বেশিরভাগ গোষ্ঠী এরা দাড়ি রাখবে না আর টুপি পরবে না, এই জন্য ওদের আর যত জোর এইখানে করে। কিন্তু ওই শিখ, ওই বৌদ্ধ, ওই পাঞ্জাবি ওদেরকে জোর করে না, কারণ ওরা জানে জন্মই গ্রহণ করেছে এই ধর্মের উপর দিয়ে, আর পুরো গোষ্ঠী পাগড়ি আর দাড়ি বাদ দেবে না। সুবহানাল্লাহ। এই কথাটা সুবহানাল্লাহ বলতে অসুবিধা হয়তো হয়েছে, কিন্তু না, এদের যে বিষয়টা আশ্চর্য হয়ে সুবহানাল্লাহ বলতেছে, বাস্তবে ওরা বুঝলো ওদের দাড়ি। আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, খালিফুল ইয়াহুদ ওয়ান নাসারা ওয়া কুল্লা বারহাম, প্রত্যেকটা ধর্মকে বিরোধী করার জন্য, প্রত্যেকটা মানুষ থেকে আলাদা হওয়ার জন্য নবীর উম্মতের লিস্টের ব্যক্তি যারা হবে তারা সবাই দাড়ি রেখে দেবে, তাদের মাথায় থাকবে টুপি, একটু জোরে সরে বলুন সুবহানাল্লাহ। আর তাদের পরনের কাপড়ে তারা গাঁটের উপরে তাদের কাপড়টাকে রেখে দেবে। আর উম্মতে মুসলিম আর মুসলমানরা বলল, আই অ্যাম প্রেজেন্ট ইজ দা ফ্যাশন যুগ, আমি এখন একটা সুন্দর ফ্যাশন যুগে অবস্থান করে আছি, এই সময়ে কি গাঁটের উপরে কাপড় পরিলে মানাইবে? আর গাঁটের উপরে কাপড় পরে না, কাপড় ছেড়ে দিয়ে ঘুরতেছে। আল্লাহ বলে, ঠিক আছে, আমার নবীরে বাদ দিয়ে চলতেছিস, করুণা দেবো। করুণা দেশে, করুণা দেওয়া অবস্থায়, সে অবস্থায়ও ওই সময় মোবাইলের ইন্টারনেট যা ব্যবহার করতো, তখন তার খালি টাইম পেয়েছে, তওবা করা বাদ দিয়ে আরো ইন্টারনেট ব্যবহার বেশি হয়ে গেছে। বললো, কি রে বান্দার পাল্লায় পড়লু? আল্লাহ পাক বলছেন, ইন্নাল ইনসানা খুলিকা হালুআ, এই মানুষ বড় অস্থির মানুষ। হায় রে কবাল। তো এইখানে শিক্ষণীয় বিষয়, এখন এই নিষিদ্ধ জিনিস মানুষ এটা মানতে চায় না, ওই জিনিসের দিকেই আপনার বেশি ঝুঁকে যায়। তো হাজী সাহেবদের যখন বলল যে এইখানে নবী মুহাম্মদ বলে একজন রয়েছে, নবী বলে দাবি করতেছে, লোকটা পাগল, খবরদার যাবে। সব মানুষের মধ্যে ইচ্ছা জন্ম হয়ে গেল, কে এমন ব্যক্তি যেই ব্যক্তিটা এত বিখ্যাত পাগল, তার নাম তাবুতে ঢুকে ঢুকে বলতেছে, যতই নিষেধ করুক, মানা করুক, ওই নবী মুহাম্মদ যারে পাগল বলতেছে, লোকটারে একবার চোখে দেখবো। সুবহানাল্লাহ। ওরা নিষিদ্ধ করতেছে, ধর্মরে ক্যান্সেল করে দেবে, আর আল্লাহ বলতেছে আমি পরিপূর্ণ করে দেব, লিউতাম্মা নূরি, আল্লাহর নূর পরিপূর্ণ হবে, ওয়ালাউ কারিহাল কাফিরুন, কাফেররা জ্বালা যন্ত্রণায় ভোগবে, আল্লাহর ইসলামকে কোনোভাবেই নড়াতে পারবে না। সুবহানাল্লাহ। তবে তোমরা মুসলমান যারা আল্লাহর বিধান থেকে ইচ্ছা মতো সরে যাচ্ছ, তোমরা যদি বেশি গন্ডগোল করো, ওয়াস্তাবদিল কওমান, আল্লাহ তোমাদেরকে পরিবর্তন করে দেবেন। ওয়াস্তাবদিল কওমান গায়রাকুম, তোমাদের বাদ দিয়ে অন্য আরেক দল আনবেন, আর তারা হবে আলাদা, তোমাদের মতো তারা হবে না। তার মানে গজব হওয়ার সম্ভাবনাও থাকে কি থাকে না? এজন্য এখন আল্লাহর নিষিদ্ধ বিষয়কে মানুষ বেশি ঝুঁকে যাচ্ছে বর্তমান সময়েও। তখন এই কথা শোনার পরে আবু জেহেল উতবার কথা শুনে সবাই বলল যে তাহলে যাই, গিয়ে কাবা চত্বরে দেখি সেখানে কি অবস্থা হচ্ছে। একটু প্রাণ ভরে দরুদ শরীফ পাঠ করে নিন। আল্লাহুম্মা সাল্লি আলা
কাফেরদের কাছ থেকে ওই কথা হাজী সাহেবরা শোনার পরে সিদ্ধান্ত নিল, না না, নবী মুহাম্মদকে দেখতে যাব। কে সেই মুহাম্মদ, কেমন সেই পাগল? পাগলের কাছাকাছি যাওয়ার জন্য তাড়াতাড়ি যন্ত্রণা বেড়ে গেল। নিষেধ কেন করা হলো? লোকটার এই তো দেখতে হবে। তাড়াতাড়ি করে তাবুত থেকে বার হয়ে গেল হাজী সাহেবরা বার হয়ে এসে এবার কাবা শরীফের চতুর্পার্শ্বে ছড়িয়ে পড়ে দাঁড়িয়ে গেল। আর ওই সময় কিন্তু তারা একটা ষড়যন্ত্র চিন্তা ভাবনা করে তারা আসলো। কাফেররা যখন আমাদেরকে মানা করলো মুহাম্মদকে দেখতে, দেখবো এটা তো সঠিক, কিন্তু যে তোর কথা শুনলেই নাকি মানুষ পাগল হয়ে যায়, এজন্য আমরা সাধারণ ভাবে দেখবো না, কানের ভিতরে তুলোগুলো ভালো করে এঁটে এঁটে গুজে দিয়ে তারপরে লোকটাকে দেখতে যাব। নিয়তটা বুঝতে পেরেছেন? এমনি আর যাবে না, তুলো ভালো করে টাইট করে দিয়েছে, টাইট করে দিয়ে এখন পাগলকে দেখতে যাচ্ছে। নিষিদ্ধ জিনিসের আকর্ষণ চলে গেল। আল্লাহ বলতেছে, আবু জাহেল তুই নিষিদ্ধ করবি আর এইখান দিয়ে আমি ফসল ফলাবো। সুবহানাল্লাহ। একটু তাকবীর দেন, নারায়ে তাকবীর। একটু জোরে হোক নারায়ে তাকবীর। তো ওইখানে সব গিয়ে হাজির, কানের মধ্যে তুলো দিয়ে দাঁড়িয়ে রয়েছে এত সুন্দর মানুষ। ওই সমস্ত কাফের হাজী সাহেব জানা গিয়েছিল, ওই সমস্ত হাজী সাহেবরা পরে বর্ণনা করছেন, এত সুন্দর মানুষ কোনোদিন আমরা জীবনেও কোনোদিন চোখে দেখি নাই। জোরে সোরে হবে না? কি সুন্দর তার চুল, রাতের অন্ধকারের চাইতে কুচকুচে কালো, কালো চুল যেন ঠিকরে পড়তেছে এরকম কালার। দাড়িটা এত সুন্দর, কি সুন্দর দেখতে। নাকটা যেন এমন মনে হয় নাকের উপরে একটা ছোট্ট ডিম লাইট টিম টিম করে জ্বলতেছে। সুবহানাল্লাহ। ডিম লাইট মতো জ্বলতেছে। আর তিরমিজি শরীফের শেষের দিকে হাদিসটা এসেছে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাকটা না বেশি উঁচু ছিল, লম্বা ছিল, আর না বেশি খাটো ছোট ছিল, মিডিয়াম স্তরে ছিল। তবে দূর থেকে দেখাতো যেন নাকটা অনেক সুন্দর লম্বা মতো। একটু জোরে সোরে বলুন সুবহানাল্লাহ। হাদিস রিওয়ায়াতকারী বলছেন এটা দেখার পরে আমরা বুঝলাম যে নাক আসলে না বেশি লম্বা না বেশি ছোট, মাঝারি সাইজের নাক, কিন্তু উপরে যেন একটা নূর টাইপের ডিম লাইট জ্বালিয়ে দেওয়া হয়েছে। একটু জোরে সোরে বলুন সুবহানাল্লাহ। একটু তাকবীর দেন, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। সিলসিলা হক ফুরফুরা শরীফ, সিলসিলা হক ফুরফুরা শরীফ, মুজাদ্দিদে জামান শ্রোতা বৃন্দ, ইনায়েতপুর মজলিসে জলসার শ্রোতা বৃন্দ। তো এখন এই টিম টিম করা নাক, এত সুন্দর ঝকঝক করতেছে নাকটা, দূর থেকে কাফেররা আপনার হাজী সাহেব যারা গিয়েছে তারা দেখতেছে, বড় আশ্চর্য হচ্ছে যে হায় হায় এত সুন্দর মানুষ, চোখগুলো টানা টানা, নাকটা কি সুন্দর, কানগুলো কি সুন্দর, এত সুন্দর চুল, এত সুন্দর পরিপাটিজনক ড্রেস, এই লোকটা কি পাগল হওয়া সম্ভব? হায় রে কপাল। এই কথা চিন্তা ভাবনা করতে করতে মনের ভেতরে বিশ্বাস হয়ে গেছে এই মানুষ কোনোদিন পাগল হওয়া সম্ভব নয়। কারণ পাগল যে হবে দাড়িগুলো জট পড়ে থাকবে, মাথার চুলগুলো উস্কো খুস্কো থাকবে, চোখগুলো রাঙা রাঙা ভাব হয়ে থাকবে, ক্ষুধার ছাপ থাকবে, মুখ কালো মসৃণ হয়ে যাবে, এ তো কিছুই নেই। লোকটা তো পাগল হওয়া সম্ভব না। এই চিন্তা ভাবনা করতে করতে লোকটা পাগল কোনোদিনও সম্ভব নয়। না 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 না, কানের তুলো আর রাখা যাবে না। এখন আমরা কানের তুলোটা খুলে ফেলবো। লোকটা কি বলতেছে, এত সুন্দর লোক কি বলছে, লোকটার কথা আমরা সবটা শুনবো, শুনে দেখি লোকটা কি বলে। লোকটার কথা অবশ্যই আমরা শুনবো। এবার কানের থেকে তালা, কানের থেকে তুলো খুলে ফেললো। তুলো খোলার সাথে সাথে এত সুন্দর করে কোরআনের আয়াতগুলো ভেসে ভেসে, এক তো কোরআন পড়তেছেন, কোরআনের মতো সুন্দর জিনিস আর হয় না। আবার কোরআন তিনি পড়ছেন যার উপরে এই কোরআন নাজিল হয়েছে। একটু জোরে সোরে বলুন। কোরআন শরীফ শুনতে শুনতে
নিজেদের মনের অজান্তে ওই কোরআনের আয়াত ওই কাফেরদের ওই হাজী সাহেবদের কানের ভিতরে ঢুকলো, আর আস্তে করে যেতে যেতে পুরো অন্তরের ভিতরে গিয়ে একটা জোরে ধাক্কা এমন মারলো, সাথে সাথে হাজী সাহেবগুলো আর থাকতে না পেরে মুখ থেকে সাথে সাথে উচ্চারণ করে পড়লো আশহাদু আল্লা ইলাহা। মুখস্থ আছে না অনেকের? একটু পড়েন না সাথে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এটা জোরে সোরে বলা যাবে না সুবহানাল্লাহ। সবগুলো মুসলমান হয়ে গেল। এখন আল্লাহর নবীকে যা নিষিদ্ধ করতেছে সমস্যা আরো বাড়তেছে, যত নিষিদ্ধ করতে যায়। তখন কাফেররা একটা কথা বলল, ক্বাল আল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআন। কাফেররা একটা কথা বলল, ও লোকেরা, লা তাসমাউ লিহাযাল কুরআন, এই কোরআন আর শুনো না। ওয়ালগাউ ফীহি, কোরআনকে বাধা দাও, ডিস্টার্ব করো। যেখানে কোরআনের আলোচনা হয়, যেখানে কোরআনের খিদমত হয়, যেখানে কোরআনের কাজকাম হয়, সবগুলো ডিস্টার্ব করে বাধা দিয়ে বরবাদ করে দাও। এই কথা যখন বলল, ওগুলো তো ছিল আবু জেহেল, উতবা, সাইবা, এরা ছিল। ওদের তো নাতিপুতি দুনিয়ায় থাকবে নাকি? না, আবু জেহেল চলে গেলে সবকটা শেষ হবে। আবু জেহেলের নাতিপুতি নাই নাই। ইতিহাসে কতজন আবু জেহেলের গোষ্ঠী নেবে না? বুশ ও আবু জেহেলের দলের লোক নাকি মুসা নবীর দলের লোক? এরকম ভাবে কত উদাহরণ নেবেন। তখন আবু জেহেলের গোষ্ঠীর দলের লোক এরা তো আসবে। আল্লাহ আয়াত কোট করলেন সূরায়, এই সূরার ভিতরে বললেন কাফেররা ওই কথা বলল, লা তাসমাউ লিহাযাল কুরআন আলগাউ ফী। পরে আবার ঘটনা ঘটে, সেম এই কোরআন শুনতে গিয়ে হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু নিজে হেদায়েত হয়েছিলেন। সুবহানাল্লাহ। কে কোরআন শুনতে গিয়েছেন? হযরত ওমর। শুনতে ইচ্ছা করে যায়নি। মজলিসে আলোচনা হচ্ছে যে আজকের নবী মুহাম্মদকে সবচেয়ে অপমান করতে পারবে কে? একজন হাত তোলো আর বাড়িয়ে বলো। ওমর রাদিয়াল্লাহু আনহু সবচেয়ে বীর সাহসী ছিলেন। হাত তুললেন, তুলে বললেন আজকে আমি অপমান করব। আরেকটা ঘটনা আছে হত্যা করা, মাথা কাটা, সেটা বলতেছেন কিন্তু এটা অপমান করা। খেয়াল করতেছেন তো নাকি কথা? তো হযরতে ওমর রাদিয়াল্লাহু আনহু অপমান করার জন্য বার হয়ে যাচ্ছেন। যেতে যেতে কাবা শরীফে গিয়ে পৌঁছালেন। খবর পেলেন যে তিনি কাবায় নামাজ পড়তেছেন। নামাজ পড়া অবস্থায় হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু পিছনে এসে দাঁড়িয়ে রয়েছেন। নবীজির চেহারা কাবার দিকে। নবীজির চেহারা কোন দিকে? কথা এই দিকে মন দিয়ে শুনুন। নবীর চেহারা কোন দিকে? কাবার দিকে। পিছনে হযরত ওমর। এখন নবীর চেহারা তো হযরত ওমরের দিকে আছে নাকি? নাই। তখন এইখানে নামাজ পড়তেছেন নবীজি, আর পিছনে ওমর। এই দৃশ্যগুলো দেখতেছেন কে? এটা সবাই মুখ খুলে বলেন তো। আল্লাহ পাক দেখতেছেন। এখন আল্লাহ পাক তার আগে থেকে ঠিক করে দিয়েছেন, নবীজি আজকে তুমি সূরা মাআরিজ তেলাওয়াত করো। সুবহানাল্লাহ। এই সূরা নবীজি তেলাওয়াত করতেছেন নামাজে, নফল নামাজ। নফল নামাজের ভিতরে সূরা মাআরিজ তেলাওয়াত করছেন আল্লাহর নবী। হযরত ওমর এসে পিছনে দাঁড়ালেন। তখনও তিনি মুসলমান হননি, পিছনে দাঁড়িয়ে আছেন। মনের ভিতরে একটু দয়া হয়ে গেল, হালকা একটু মায়া লেগে গেল। আহারে, এখন তো মুহাম্মদ নামাজে দাঁড়িয়ে আছে, এখন তো বড় অপমান করাটা ঠিক হবে না। কষ্টটা বড্ড বেশি হয়ে যাবে, আচমকা চমকে উঠবে, কষ্টটা বড় ভারী হয়ে যাবে। যেহেতু হযরত ওমর পরে ঈমান আনবেন, এজন্য হয়তো আল্লাহ পাক তার মনে আলাদা করে দয়া সৃষ্টি করে দিয়েছে। হযরত ওমর পিছনে দাঁড়িয়ে রয়েছে। না না না, নামাজটা শেষ হয়ে গেলে আমি নবী মুহাম্মাদের অপমান করব সিদ্ধান্ত নিলেন। কিন্তু মনে মনে ভাবতে লাগলেন, এত সুন্দর করে কি পড়ে,
এত সুন্দর করে কি তেলাওয়াত করে, আমি তো কিছু বুঝতে পারি না। এত সুন্দর তেলাওয়াত, এই তেলাওয়াতটা কি করে শিখলো নবী মুহাম্মদ, কিভাবে এই তেলাওয়াতটা শিখলো, কথাগুলো কি আসছে ভেসে ভেসে একটু কান দিয়ে শুনি। কাছাকাছি ঘেঁষে গেলেন হযরত ওমর, কাছাকাছি ঘেঁষে গিয়ে এবার শুনতে পাচ্ছেন হযরত নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই সময় আয়াত তেলাওয়াত করতেছেন, ইন্নাহু লাকাউলু রাসূলিন কারীম। জোরে সরে বলেন সুবহানাল্লাহ। একটু আস্তে করে হবে না সুবহানাল্লাহ? আর একটু আস্তে করে বলেন সুবহানাল্লাহ। বলতে মন চায় না, বলে হুজুর ওয়াজ করবে তোমরাই শুধু বকবে, আমরা চুপ করে বসে থাকব। এই কাজ করলে হবে, মাথা নাড়তে হবে, শুনতে হবে, বুঝতে হবে, সুবহানাল্লাহ বুঝে শুনে বলতে হবে। এখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়াত তেলাওয়াত করতেছেন, আয়াতগুলো শুনে শুনে হযরত ওমর ভাবতেছেন এত সুন্দর করে বানানো আয়াত আর সবগুলো কবিতার মতো লাগতেছে, এত সুন্দর করে বানালো কিভাবে সম্ভব? তাহলে নিঃসন্দেহে জিন নবীর পিছনে কাজ করে। মুহাম্মাদের সাথে আলাদা কোনো জিন আছে? আমাদের সমাজে এখনো দেখবেন আশ্চর্য কারোর ব্রেন ট্রেন থাকলে বলবে জানিস ওর সাথে জিন থাকে, জানিস তো অত কিছু জানে কি করে, আর দেখলি মুখস্থ হয় কি করে, বুঝলেন? হ্যাঁ ওর সাথে ভালো জিন আছে, তুই জানিস বলে। এমন কি আপনার সূরা আহজাবের শুরুতে এসেছে, যখন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সব লাজবাব কাজ করতেছে, বিরাট অবাক করা কাজ, আবু জাহেল তখন বলল ও মুহাম্মাদের পেটের ভিতর দুটো অন্তর রয়েছে, জানিস? দুটো অন্তর না থাকলে লোকে এত কথা বলবে কি করে? ও অন্তর কিন্তু দুটো। আল্লাহ সাথে সাথে সূরা আহজাবের প্রথম পৃষ্ঠায় আছে, প্রতিবাদ করলেন যে না, দুটো অন্তরের বিষয় না, আমি আল্লাহ যাকে জ্ঞান দেই, ইলম দেই, আমল দেই, তার সৌন্দর্যই আলাদা হয়, তার সঙ্গে কোনোদিন মোকাবেলা করতে পারবে না। জোরে সোরে বলেন সুবহানাল্লাহ। তো এখন আপনার এইভাবে হযরত ওমর ভাবতেছেন যে তাহলে জেন টেন শিখিয়ে দেয় নিশ্চয়ই, এত সুন্দর করে শিখলো কিভাবে? এ তো কোনোদিনও স্কুলে যায়নি, কলেজে যায়নি, মাদ্রাসায় পড়িনি, ছোটবেলা থেকে এতিম মানুষ, এ শিখলো কোথায়? মনে মনে ভাবলো জিনরা এসে শিখিয়ে দিয়ে যায়, জিনদের সঙ্গে হাত আছে। ওই সময় হযরত ওমর নিজে মনে মনে ভাবতেছে, আল্লাহ বলে মুহাম্মদ নবীজি এই সময় এই আয়াতটা তুমি পড়ো, তাহলে ওই ওমরের জবটা হয়ে যাবে। নবীজি ওই সময় আয়াত পড়লেন, ইন্নাহু লাকাউলু রাসূলিন কারীম। না 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 হযরত ওমর, তুমি যে ভাবতেছো কোন জিন এইটারে শিখিয়ে দিয়ে যাচ্ছে, না না না, লাকাউলু রাসূলিন কারীম, একজন সম্মানিত বার্তাবাহক, একজন ফেরেশতা জিবরিল আমিন এইটারে আল্লাহর রাসূলের কাছে দিচ্ছে, একজন সম্মানিত ব্যক্তি। সম্মানিত ব্যক্তি বলেছে, সম্মানিত ব্যক্তি বলতে এখন টের পাইনি প্রথমে যে সেটা এখন জিন না ফেরেশতা না কি। সম্মানিত ব্যক্তি বলতে উনি মানুষ মনে করলেন, কিন্তু কোন কথার সঙ্গে মিল পাচ্ছে না। উনি যে ভাবলেন জিন, এই আয়াত দ্বারা সরাসরি বললেন যেটা জিনের কথা না, তুমি এটা ভুল বুঝতেছো, এটা জিনের কথা। ওমর রাদিয়াল্লাহু আনহু এক সেকেন্ডের মধ্যে এমন এমন বিপদ, এমন এমন সময় যায়, আপনি দেখবেন এক মুহূর্তের মধ্যে আপনার উপর যেন একটা কিয়ামত চলে গেছে। এরকম হয় না কারো? এরকম মুসিবত হয় অনেক সময়। স্বপ্ন দেখছেন আপনি, স্বপ্ন এমন ঘোরতর গুরুত্বপূর্ণ স্বপ্ন দেখতেছেন যেন মনে হচ্ছে বছর বছর স্বপ্নে কেটে গেছে। হয় কি হয় না? তো ঠিক হযরত ওমর আয়াত শুনতেছে, আয়াতগুলো তো উনি পড়তেছেন, থামতেছেন, আবার আগের আয়াত পড়তেছেন। আর নবীজি আমাদের মতো কোরআন শরীফ পড়তেন না, যেরকম খতম তারাবিতে হয়, স্পিরিটি প্রোটেকশন হাফেজ সাহেব আর প্রোটেকশন তারাবি, এত স্পিরিট, মুরগির চাইতে স্পিরিট ঠকর ঠকর মেরে দিয়ে উঠে চলে যায়। টাইম সেভ করতে পারলেই হবে। নামাজের মধ্যে স্পিরিট কি, গতি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়াদ-দাল্লিন। হয়ে গেল, আলহামদুলিল্লাহ হয়ে গেল। এরপর আলাম তারা, এখন তো ধরে যেটা আলাম তারা কাইন ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিলিন ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল তারমীমিন বিহিজারাতিন মিন সিজ্জিন ফাজআলনাহুম কা'আসফিন মা'কুল। আল্লাহু আকবার, সামিআল্লাহু লিমান হামিদা, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হয় কি হয় না? অথচ নবীজি বলেন আয়াত পড়বে থেমে থেমে,
ওই আয়াতটা পড়বে থেমে থেমে, আমি নবীর সুন্নাত আয়াত পড়বে থেমে থেমে বরকতময় করে, কবিতার মতো সুন্দর করে করে কোরআনকে তোমরা পাঠ করবে। যে ব্যক্তি কোরআন সুন্দর করে তার কণ্ঠেই যা সুর দেয়া হয়েছে, ওই সুর থাকা সত্ত্বেও কোরআন যদি সুন্দর করে না পড়ে, ফালাইসা মিন্না, ওরা আমার উম্মতের দলে থাকতে পারবে না। নাউযুবিল্লাহ। একটু বলা যায় না? তো কোরআন পড়া তো দূরের কথা, কোরআন মানে সুর দিয়ে পড়া তো দূরের কথা, কোরআন পড়ার লোকই পাওয়া যায়। এগুলো কোন দলে থাকবে আল্লাহই ভালো জানে। ইচ্ছা করে টাইম বরবাদ হয়ে গেছে। এই কোরআন শরীফ সুর করে পড়া এবং মধুময় করে আয়াত আয়াতে থামতে হবে। আলহামদুলিল্লাহ, যে স্পিরিট পড়েছে অর্থ কি হবে? সমস্ত প্রশংসা ওই আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যিনি তামাম জাহানের পালনেওয়ালা রব। তিনি অত্যন্ত মায়াশীল এবং দয়াবান, এবং কিয়ামতের দিনে তিনি একমাত্র বিচারক হবেন। তারই একমাত্র আনুগত্য করি এবং তার কাছে সাহায্য চাচ্ছি। আল্লাহ ওই লোকদের পথগুলো আমাদেরকে দেখো, যে লোকের প্রতি তুমি সন্তুষ্ট হয়ে গেছো, আমাদেরকে সিধা রাস্তা দেখাও। ওই লোকদের পথ নয় যাদের প্রতি তুমি অসন্তুষ্ট হয়েছো, যাদের প্রতি তুমি গজব দিয়েছো। আল্লাহুম্মা আমিন। এই যে অবস্থা, এটা ইয়ার কি মারা বলবে না, বাংলা যেটা বললাম না, ফাজলামি মারা বলবে। শুরু থেকে যদি আমি এরকম করে ওয়াজ করতাম, নামাজ পড়তে হবে, নামাজ ছাড়লে হবে না। নামাজের মধ্যে অনেকগুলো ফরজ আছে, ওয়াজিব আছে, এগুলো আপনারা লক্ষ্য করে আদায় করবেন। এই সব পালন করতে পারলে আপনাদের জন্য জান্নাত ওয়াজিব হয়ে যাবে। এটা কি ওয়াজ? কি ওয়াজ হবে? আল্লাহর সামনে দাঁড়িয়ে আছে, আলহামদুলিল্লাহ রাব্বুল আলামিন, স্পিরিট ইচ্ছা মতো, গতির কোনো শেষ নেই। ওটা তো আরবি ভাষা। আহসানুল লুগাতি আহসানুল লিসানি আল আরাবিয়া, পৃথিবীর সবচেয়ে সুন্দর ভাষা হলো আরবি। তুমি ওটার ব্যাকরণ পর্যন্ত আউট করে দিছো। এই অবস্থা। এখন এই কোরআন শরীফ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, সুন্নাত অনুযায়ী তোমরা থেমে থেমে পড়বে। একটু জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার আয়াতগুলি থেমে থেমে পাঠ করতেছেন। হযরত ওমরের কথার জবাব দিয়ে দিয়েছেন, না 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 ওমর, তুমি মনে মনে চিন্তা করছো এটা জিনের কথা মনে হয়, নবী জিনের কাছ থেকে শিখে বলছে। কখনোই না, কোন জিন আমাকে কথা শেখায় না। ওমর তখন মনে মনে ভাবলেন, এত সুন্দর করে বলে, এত সুন্দর করে বলে, কবিতার মতো হয়ে আসতেছে। ভিতরে ভিতরে কি সাধনা করে করে মনে হয় কবি হয়ে বসে আছে। এই যখন মনে মনে ভাবলো নবীজি হয়তো কবি হয়ে গিয়েছেন, তখন সাথে সাথে আল্লাহ পাক নবীজির দ্বারা এবার আয়াত পড়াচ্ছেন। আল্লাহ বলছেন, ওমর পিছনে দাঁড়িয়ে আছে, মুহাম্মদ আমার নবী ওমর পিছনে দাঁড়িয়ে রয়েছে। না না না, পরের আয়াতটা শুনে, পরের আয়াতটা পড়ে জবাব দাও। পরের আয়াতটা সাথে সাথে হযরত নবীজি পড়লেন, ওয়ালাউ, আপনার সাথে সাথে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়লেন, ওয়ামা হুয়া বিকাউলি শাইরিন ক্বালিলাম মা তুমিনুন। সুবহানাল্লাহ। ওমা হুয়া বিকাউলি শাইর, না না না, এটা কোনো কবির কথা নয়। ক্বালিলাম মা তাশকুরুন, খুব কমই তোমরা সত্য জিনিসকে উপলব্ধি করো, খুব কম, কোনো কবির কথা না। ওমর রাদিয়াল্লাহু আনহু বলতেছে, হায় রে, প্রথমে মনে মনে প্রশ্ন জাগলো, জেন না জানে শিখিয়ে দিচ্ছে, এখন দেখতেছি জেনে শেখায় না। ভাবলাম কবিতে শিখতে, কবি হয়ে গেছে ভিতরে ভিতরে। সেই জবাবটাও দিচ্ছে যে না, কবি না। তাহলে কি আমার প্রশ্ন নিজেই শুনতেছে আর উত্তর দিচ্ছে নাকি? অথচ আমাকে তো দেখতেছে না, উত্তর দেয় কি? আমি যা প্রশ্ন করি আমার দিকে মুহাম্মাদের মুখও নেই, পিছন, আর ঘুরে ঘুরে উত্তর ওইটাই আসছে। তাহলে কি ভেতরে ভেতরে গণক হাত দেখে যারা আছে না, কি নাম ওদের, কি বলে, জ্যোতিষী। জ্যোতিষী, তোমার অবস্থা খুব খারাপ, চৌরাস্তার মাথায় বিপদ আছে। তোমাদের বাড়ি অনেক অনেক ভূত আছে, অনেক ভূত, সব ছাড়াতে হবে। 15,080 টাকা আছে না? এখন অনেক দাজ্জাল মার্কা গণক বার মুসলমানের ভিতরে, ইলম কালাম কিছুই নেই, ও আবার হাত দেখে আবার কপাল দেখে বিভিন্ন ভাবে বলে। আর সবচেয়ে বেশি মেয়েরা এর মধ্যে শামিল। ওই সব ভুতুড়ে জিনিস এত ওরা বিশ্বাস করে। আর বেটা ছেলে তো টুকটাক আছে, ও তো থাকবে, সব জিনিস অলবাদ দাও। মেয়েদের সামনে আপনি যে কোনো জিনিসের ফজিলত বললি হয় পাগল হয়ে যায়। কি জিনিস গো, আমার একটা লাগবে হুজুর, সাথে সাথে বলে বসে। তো এখন
এই হযরত ওমর ভাবতেছেন আমার কথার জবাব আসে। প্রথমে বললাম জেন নাকি শিখিয়ে দিচ্ছে, তার যে বলল যে না জেন শেখায় না, তারপরে বললাম কবি হয়ে গেছে, এখন বলতেছে না কবিও। কি ব্যাপার, ঘটনা কি? আমি যা বলি তার জবাব দেয়, জ্যোতিষী হয়ে বসে গেছে। যখন চিন্তা করলেন জ্যোতিষীর কথা, সাথে সাথে রব্বুল আলামিনের রাসূল পাঠ করতেছেন, আল্লাহ বলতেছেন নবীজি এবার তুমি পাঠ করো, ওয়ালা বিকাউলি কাহিনিন কালিলাম মা তাযাক্কারুন। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ, একটু জিকির করুন লা ইলাহা লা ইলাহা লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। পড়েন সবাই, হাসবি রাব্বি জাল্লাল্লাহ। জোরে জোরে, হাসবি রাব্বি জাল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই পড়েন সাল্লাল্লাহু, একটু জোরে পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলে হুজুর আরবি কথা আমরা বলি, আমরা যা বলো সব বাংলা, একটা জিনিস আরবিতে বলবোই না, যতই চেল্লা না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে বলতে তাও বের হবে। কি অবস্থা! এখন ওমর রাদিয়াল্লাহু আনহু পিছনে আছে, 3 নম্বর পয়েন্টে গিয়ে দেখতেছে যে এ তো কবি মানুষ হয়ে গেছে। সাথে সাথে জবাব দিলেন যে না না, গণক হয়ে গেছে, জ্যোতিষী হয়ে গেছে। আল্লাহ নবী বললেন না, এটা কোনো জ্যোতিষীর কথা নয়, এটা কোনো জ্যোতিষী না, তুমি ভুল বুঝতেছো। কালিলাম মা তাযাক্কারুন, খুব কমই তোমরা ভালো জিনিসের উপদেশ লাও, শুধু উল্টো পাল্টা চিন্তা মাথায় আনো। এটা কোনো গণক আর জ্যোতিষীর কথা না। ওমর রাদিয়াল্লাহু আনহু বলতেছে আশ্চর্য কথা, যা বলি তার প্রশ্নের উত্তর, যা বলি তার প্রশ্নের উত্তর। লাস্টে মনে করলাম জ্যোতিষ হয়ে গেছে, মনে মনে এটারও উত্তর। এখন তো মাথা কাজ করতেছে না, আসলে কি এটা? হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু পিছনে দাঁড়িয়ে আছে, আল্লাহর নবীর অপেক্ষায় রয়েছেন এবার কি জবাব আসে। এটা যদি হযরত ওমর মনে মনে প্রশ্ন করলেন, আমি তো আর বুঝতে পারতেছি না, এবারে দেখি কোন কথার উত্তর কি আসে, আমি অপেক্ষায় রয়েছি। এখন শুনলাম যে জেনের কথা না, আবার শুনলাম কবির কথা না, মনে করলাম জ্যোতিষীর কথা না, তাহলে কথাটা কার এখন জানতে হবে। অপেক্ষায় রয়েছেন হযরত ওমর। আল্লাহর নবী আয়াত পড়ে এবার বললেন তানজিলুম মির রাব্বিল আলামিন। একটু জোরে সরে হবে না, একটু চিৎকার করে হবে না, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সময় আয়াত পড়লেন তানজিলুম মির রাব্বিল আলামিন। না 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 না, তুমি যে মনে করছো জেনের কালাম, কবির কালাম, তুমি যে মনে করছো এটা জ্যোতিষী বা গণকের কথাবার্তা, না 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 না, এই কথাগুলো এই কোরআনটা যিনি নাযিল করেছেন তিনি হলেন গোটা বিশ্ব জগৎ। ওমর তুমি যেখানে দাঁড়িয়ে আছো এই পৃথিবী সহ পুরো জগৎটার মালিক যিনি আল্লাহ, ওই আল্লাহ এই নবী মুহাম্মাদের উপরে কোরআনটাকে তিল তিল করে নাজিল করে দিয়েছে। একটু চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। এই কোরআন শুনতেছেন। এখন মানুষের এই নিষিদ্ধ জিনিস বলতেছিলাম যে মানুষ মহল্লে শোনেই না, মানতে চায় না, ওই জিনিসের প্রতি তারা ঝুঁকে চলে যায়। তো এইখানে নাজর বিন হারিস, যাকে বলতেছিলাম মক্কা শরীফে বাড়ি, ওই একজন কাফের, সেখানকার সে নবীজির কোরআন এবং হাদিসে বিরোধিতা করার জন্য ও আপনার নর্তকী, গায়িকা, নায়িকা এনে আর কবিতা এটা সেটা করে ষষ্ঠপিণ্ডি করে মোটামুটি ইসলাম বিরোধী কাজ করবে। আল্লাহ পাক আয়াত নাযিল করে বললেন লাহওয়াল হাদিস লিউদিল্লা আন সাবিলিল্লাহ, এরা সবগুলোই মন্দ কাজ করে, এই কাজগুলো আল্লাহর থেকে মানুষকে দূরে সরানো কাজ। এই যে লাহওয়াল হাদিস কাকে বলে? বর্তমান সময়ে বিভিন্ন ভাবে যে বাজনির মধ্যে যে গানগুলি ভেসে ওঠে এইগুলিও লাহওয়াল হাদিস।
এগুলি শুনলে মানুষের আল্লাহর মহব্বত অন্তর থেকে দূরে সরে যায়। আল গিনাউ ইউমিতুন নিফাক, গান শুনলেই কলিজার ভিতরে নিফাকি তৈরি হবে, মুনাফিকি সৃষ্টি হবে। এরপরে আপনি বলুন, গান শোনা আপনার এইটা কি হারাম না হালাল? তাস খেলা হারাম না হালাল? জুয়া খেলা হারাম না হালাল? অন্যজনের জোরে জোরে একেবারে বুক আর মুখ ফাটিয়ে গালি গালাজ করা হালাল না হারাম? হুজুর গায়ের দিকে আসতেছে আর উত্তর দেব না, এরকম ব্যাপার না তো? আল্লাহর রহমতে এখানে এরকম লোক নেই। যারা এসেছে মহব্বতের মানুষ, আল্লাহর রহমতে দ্বীন ইসলামের মহব্বত রাখে। আর ভুল হয়ে গেলে আমরা বিশ্বাস করি পরে একজনের কাছে ক্ষমা চাইলে মাফ করে দিবেন কে? আল্লাহ। ভুল হবে মানুষ, ভুল হবে। এখন আপনার বর্তমান সময়ে গানের প্রচলন সীমাহীন, এমন কি জলসাগুলো হচ্ছে তার আগের দিনে গজল অনুষ্ঠান হতে গিয়ে ডাইরেক্ট ঢোল বাজানো যাবে না বলে একজনের আলাদা করে ভাড়া করে আনে, সে মাইকের এখানে কাছাকাছি এরকম মুখটা দিয়ে আর হু 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 এই ধরনের শব্দ করে, তো মুখই করতেছে, তো আর ঢোল আছে। আবার হু 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 এই ঢোল বাজানি একটু ঢোল পানা দেখাচ্ছে। ওজন্য করে কি করে অনেকে একটা ভালো শব্দ লেছে, শব্দটা আরে কি পাকামু, কি ধরনের আচলামু, আল্লাহর নামটাকে পর্যন্ত নিয়ে আসছে। এ অটোমেটিক কন্টিনিউ বলবে আল্লাহ 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 আল্লাহ, আর আরেকজন সুর দিচ্ছে। আর যে পাশে এই ডহ 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 করে বাজতেছে না, একটু বেশ ঢোল বানা হলো, শুনতেও ভালো লাগতেছে। আর ওইদিকে গজল হচ্ছে, হারালাম মোর সোনার নবী আর কি ফিরে পাইব তোমায়, বিভিন্ন কায়দার গজল। তোমার জন্য কান্দে ভুবন, কান্দে সারা দুনিয়া, আর মাথা নাড়ানোর স্টাইল আলাদা, আর ঢোলের বাজনাও চলছে। তো বলে শয়তান বলতেছে পাকামু গান যখন শোনা হারাম, এই কায়দার একটা গান আবিষ্কার কর। আবার শুধু মুখই ওয়াজ করলি, শুকনো ভাবে যদি বক্তব্য করে, এটা একটা গল্প করা বানা হয়ে গেল না, ওটা ওয়াজ বলবে। এমন প্যান প্যানানি সুর দাও পাঁচ আলিফ করে, যাত্রা তো তোর বাপ দাদার গোষ্ঠীতে শেষ হয়ে গেছে। নতুন করে অন্তত এখন এমন বক্তা আনবি শুধু পাঁচ হাত করে লম্বা লম্বা সুর মারবে, ওই মাল লিয়া দিয়ে ওর ভাড়ে কিচ্ছু আছে কিনা আছে দেখার দরকার, মাল লিয়া বসা শুধু সুর শোন। মেয়েরা গো কি সুর, আর অনেকজন জলসা শুনতে যায় বাইরে, ওরে কি মাওলানা এসেছে রে, এত সুর যায় একটু ওয়াজে বসে, এই অমুক জন এসেছে জানিস, নাম বললেও বিবাদ, সুরটা শুনবে বলে তারে থেকে বসে। এই ধরনের বিভিন্ন গজল, আর যারা শুধু গজল শোনাই উদ্দেশ্য নিয়ে আসে, তাদের মধ্যে কোরআন হাদিসের উদ্দেশ্য থাকে না, আমল করার উদ্দেশ্য থাকে না। আর যারা শুধুমাত্র সুর শোনার উদ্দেশ্য আসে, আমল করার উদ্দেশ্য থাকে না, কোরআন হাদিস শোনার উদ্দেশ্য থাকেই না, ফলে এগুলো এক ধরনের লাহওয়াল হাদিস, ইসলাম থেকে সরিয়ে দেওয়ার আর একটা মাধ্যম। শয়তান বলতেছে ওগুলো তো বন্ধ হয়ে গেল, ইসলাম থেকে সরাবো কোন কায়দায়? জলসাটা চালু করেছিস, ভালো ভালো যদি হাদিস আর কোরআনের আয়াত হয়, আমি যাব থাকবো কোথায়? চালু কর দেখি সুর, চালু কর দেখি গজল, আর ওর মধ্যে ডুব ডুব করে আপনার ঢোল জাতীয় কিছু বাজে। অবস্থা আছে না নেই? আর এক শ্রেণীর ছেলে মেয়েরা বর্তমান সময়ে কাজ করে, বলে আমরা তো গরিব মানুষ, কাজ করেই খেতে হবে, মাঠে আছে, খেতে আছে, খামারে আছে, কারখানায় আছে, এখন মন তো ভালো লাগে না, গান ছেড়ে দিয়েছে। গান ছেড়ে দিয়ে শুধু একলা শুনবে। শয়তান বলে তুই গান ছেড়ে দিয়ে একলা শুনবি কেন? একলা জাহান্নামে যাবি, ওলা উঠো, সাথে অন্যজনের লে একটু জোরে গান ছাড়, পাকটা জোরে দে, অন্যজনা শুনবে, তার হৃদয়ের ভেতরে টিডিং টিডিং বাজবে, ওমালের একটু ভালো লাগবে, ও একটু গান শুনবে, একটু বলবে, তোর সাথে একই পাল্লায় পুরো জাহান্নামে রিজার্ভ করে দেওয়ার ব্যবস্থা করো। অবস্থা আছে না নেই? এখন ভালো করে মাসলা বুঝুন। যে ব্যক্তি একলা একলা কোনো ভিতরে গোপন গুনাহ করে ফেলে, মানুষ মুসলমান গুনাহ করা সম্ভব, গুনাহ হতে পারে, গুনাহগারের মধ্যে ওই ব্যক্তি ভালো যে ব্যক্তি গুনাহ করার পরে আবার আল্লাহকে বলে আল্লাহ ক্ষমা করেন, আল্লাহ তার সামনে আবার ফিরে এসে গিড়গিড়িয়ে ক্ষমা চায়, আল্লাহ আর করব না, আল্লাহ শক্তি দাও, গুনাহ থেকে বাঁচবো। আল্লাহ বলে গুনাহ করে আবার তওবা করে লাই, খায়রুত তাওয়াবিন ওয়া খায়রুল মুজরিমিন, সবচেয়ে ভালো গুনাহগার বান্দা এইটা আমার। সুবহানাল্লাহ। এখন ও শয়তান বলতেছে তুই যদি একলা একলা শুনিস তওবা করে তো বেঁচে যাবি, খবরদার একলা একলা শুনিস, জোরে ডেক ছাড়, জোরে মোবাইল চাল, একদম লেলে লাপ্পা গুপগাপ চলবে, আর সবাই শুনবি পাবে, মোটামুটি
সবার অ্যাকাউন্টে যে গুনাহগুলো হবে ওটাও তোর ঘাড়ে আসবে, তুইও যাবে আর ওরাও যাবে। এখন ভালো করে মাসলা শুনুন, একলা নিজে নিজে যদি ভেতরে কোনো গোপনে কোনো গুনাহ করে, গুনাহটা সাগীরা হোক আর কাবীরা হোক, যদি ভিতরে একাকির মধ্যে থাকে গুনাহ হয়ে যায়, তাহলে এই গুনাহটা এটাকে বলা হয় খাতিউন অথবা খাতা। আর খাতা যে গুনাহ, এটা আল্লাহর কাছে ক্ষমা চাইলে, যেহেতু গোপনে একলা করে ফেলেছে, এখন আল্লাহর কাছে হাত তুলেছে, আল্লাহ আমি এই গুনাহ করেছি, আমাকে তুমি maaf করে দাও। আল্লাহ বলে খাতিউন যারা এই গোপনে ভিতরে বাই চান্স গুনাহ হয়ে গেছে, ইচ্ছাকৃত না, বাই চান্স হয়ে গেছে, ও গুনাহ ক্ষমা চেয়েছে, সাথে সাথে maaf করে দিলাম, একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। কিন্তু যে ব্যক্তি একা নিজের ভিতরে গুনাহকে সীমাবদ্ধ রাখে না, এই ব্যক্তিকে বলে ফাসিক। এই ব্যক্তিকে কি বলে? ফাসিক। ফাসিক শুধু নিজে একলার গুনাহ করে না, অন্য লোকের ঘাড়েও গুনাহ দেওয়ার ব্যবস্থা করে। কথা বুঝে আসতেছে?